হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাটা কম কাটে এমন দুটি অপশন অথবা এমন দুটি সেটিংস আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা যখন ইউটিউব অথবা ফেসবুক চালান, ডাটা খুব অতিরিক্ত বেশি কাটে। আজকের এই ভিডিও দেখলে আপনার ডাটা খুবই কম কাটবে। তো বন্ধুরা, আমি এই দুটি সেটিংসের দুটি ওয়ের মাধ্যমে দেখাবো, তাই এই ভিডিওটা একটু লেন্থ হতে পারে। কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। সো বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সাহেব, আর আপনারা দেখছেন রুবেল টিপস 24। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে ডাটা সেভ করার জন্য প্রথম যে অপশনটি আপনাদের দেখাবো, যে সেটিংসটি আপনাদের দেখাবো, সেটি হচ্ছে ইউটিউবের ভিতরে। তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো ডান দিকে দেখতে পারবেন আইকনের উপর একটি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। তো একটু নিচের দিকে দেখলেই সেটিংস বলে একটা অপশন দেখতে পারবেন। তো আমরা সেটিংসটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে দেখতে পারবেন ডাটা সেভিং বলে একটা অপশন রয়েছে, সেটির উপর আমরা টাচ করে দেব। টাচ করলে এখানে দেখতে পাবেন প্রথমেই ডাটা সেভিং মোড বলে একটা অপশন রয়েছে। তো বন্ধুরা, এই অপশনটি যদি আপনারা চালু করে দেন, তাহলে আপনাদের ইউটিউব যতই দেখেন তাহলে ডাটা অনেক কম কাটবে, ডাটা অনেকই কম কাটবে। তো আমি এই অপশনটি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলে দেখুন সবগুলো অপশনগুলো এনেবল হয়ে গেছে। তো আপনারা এই অপশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দিতে বন্ধুরা প্রথম সেটিংসটি শেষ, ব্যাক বাটনে প্রেস করে। তো বন্ধুরা, তার আগে একটি কথা বলে নিই, এই টিউটোরিয়ালের মতন আরও এমন টিউটোরিয়াল পেতে এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো পরে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। বাট এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট। আমরা ডাটা কম কাটার জন্য দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো, তার জন্য আমরা মোবাইল সেটিংসে চলে যাব। মোবাইল সেটিংসটা ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো উপরে দিয়ে দেখতে পারবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা, এই অপশনটির উপর আমরা একটা টাচ করে দেবো। টাচ করে দিলে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। এইখানে বন্ধুরা দেখতে পারবেন ডাটা সেভিং বলে একটা অপশন দেখতে পারবেন। তো আমরা এটা অপশনটির উপর টাচ করে দেব। টাচ করে দিলে আপনাদের সামনে এমন একটা পেজ খুলে যাবে। তো আপনারা এখানে দেখতে পাবেন ডাটা সেভিং একটি অপশন রয়েছে। তো এই অপশনটি দেখতে পাচ্ছেন অফ রয়েছে। তো আমরা এই অপশনটির উপর একটি টাচ করে দেব। টাচ করে দিলে আপনাদের সামনে আরেকটি অপশন চলে আসবে। মূলত এই অপশনটি অফ রয়েছে। তো আপনারা এই অপশনটি যদি এরকম অন করে দেন, তাহলে নোটিফিকেশন অন করে দিয়ে টার্ন অন করে দিবেন, তাহলে এখানে নোটিফিকেশন বারে একটি আইকন দেখতে পারবেন। আমি এখানে একটা কথা বলে রাখি, ডাটা সেভিং এই অপশনটি যদি অন করে রাখেন তাহলে অবশ্যই 100% আপনাদের ডাটা সীমিত কাটবে, খুবই কম কাটবে। তো আমি যখন ডাটা চালাই তখন আমি এই অপশনটি চালু করে ওপেন করে চালাই। তো আপনারা এভাবে ওপেন করে চালাবেন, এমবি খুবই কম কাটবে, 100% এমবি কম কাটবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রকার উপকার এসে থাকে তাহলে ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। আর এই ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো আমি সমাধান করার চেষ্টা করব।